নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। চাকরিরও কয়েকটা খবর আছে, শিলচরের চাকরির খবর আছে এবং বিভিন্ন চাকরির খবর আছে, 10 500 চাকরির খবর আছে। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে, এই লাভের খবরটা পৌঁছে থাকে। ভালো একটা খবর নিয়ে আসলাম আপনাদের জন্য, খুব সুন্দর একটা খবর। সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ। প্রথম খবর হচ্ছে আমাদের রাজ্যে, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ঘোষণা। ওনার ঘোষণা সবার প্রথম আমি দিয়ে দিই, কারণ জনতার লাভ হয় সেটাতে। তো রাজ্যে আরম্ভ হতে চলেছে হোমস্টে ব্যবস্থা। হোমস্টেটা কি আমি আপনাদেরকে বলে দেবো। প্রতিটি পর্যটন স্থান যেগুলো আছে সেইগুলোতে বানানো হবে হোমস্টে। শীঘ্রই রাজ্য সরকার গ্রহণ করবে এই প্রকল্প। তা ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা ঘোষণা করেছেন। মানে কি, হোমস্টেটা কি? যে সকল পর্যটক স্থল যেগুলো আছে, আসামের বিভিন্ন পর্যটক স্থল, সেখানে হোমস্টে কোনো একজন মানুষ নিজের বাড়ির একটা রুম উনি ভাড়া দিয়ে দেবেন একদিনের জন্য বা দুদিনের জন্য, 3 দিনের জন্য, সেটাকে হোমস্টে বলা হয়। ঘরের সমস্ত কিছু সুবিধা, খাওয়ার দাওয়ার দেওয়া হবে এবং যে পর্যটক আসবে তার কাছ থেকে একটা চার্জ নিয়ে নেওয়া হবে। মানে এক ধরনের ভাড়া বলতে পারেন। মানে নিজের ঘরটার যদি কোনো একটা রুম যদি আপনার পড়ে রয়েছে, সেটাকে আপনি হোটেল বানিয়ে দিতে পারবেন। এরকম সুবিধা আসতে চলেছে আসামে, তার জন্য একটা প্রকল্প হাতে নেওয়া হবে দর্শকবৃন্দ। এটা খুব সুন্দর একটা প্রকল্প। ধরে নিন আমাদের সনবিলে কোনো বাইরে থেকে মানুষ আসতে চায়, কিন্তু সনবিলে হোটেল নেই, থাকতে পারেন না। তো সেখানে ধরে নিন আপনারা সনবিলের আশেপাশের মানুষ, তো আপনারা নিজের ঘরের সাইডে আপনারা রুম বানিয়ে নিতে পারবেন। রুম বানিয়ে ল্যাট্রিন বাথরুম সব কিছু বানিয়ে সেইগুলোকে এয়ারবিএনবি যেটা আছে অনলাইনে আপনারা উঠাতে পারবেন। উঠানোর পরে বাইরে থেকে যদি সনবিলে কেউ থাকতে চায়, আপনাদের ওখানে কন্ট্যাক্ট করবে। রেট টুট সব ঠিক থাকলে আপনাদের ওখানে থাকবে, আপনারা খাবার দাবার সব কিছু প্রোভাইড করবেন, আপনাদেরকে একটা চার্জ দিয়ে দেওয়া হবে। তো সেরকম একটা হোমস্টের ব্যবস্থা রাজ্যে শুরু হতে চলেছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটার জন্য অ্যানাউন্সমেন্ট করেছেন। অনেক হোটেল বা অনেক ঘর, এরকম অনেক ফার্ম হাউস যারা আছে আমাদের আসামে অলরেডি আছে, যারা এরকম এয়ারবিএনবিতে ওনারা হোমস্টের জন্য দিয়েছেন। অনেক বাড়ি দিল্লি, বোম্বে, মেট্রো সিটিগুলোতে তো এইগুলো চলে, আপনারা এগুলোতে ভাড়াতে আপনারা লাগাতে পারবেন দর্শক। খুব সুন্দর একটা ব্যবস্থা, তার জন্য একটা প্রকল্প আসাম সরকার নিতে চলেছে। খুব ভালো একটা ব্যবস্থা নিয়ে আসছেন। স্পেশালি আমাদের সনবিলে দরকার, সনবিলে তো খুব দরকার, কারণ সেখানে থাকলে পর্যটকরা আসবে, থাকবে, এরকম ব্যবস্থা থাকা দরকার। এবং সনবিলের আশেপাশের মানুষ এরকম চিন্তাধারা ওনারা করার খুব দরকার। তারপরে আমাদের ভুবন পাহাড়েও সেই হোমস্টেটা খুব দরকার দর্শকবৃন্দ। আসামের সরকারি হাসপাতাল যেগুলো আছে সেইগুলোতে বিভিন্ন টেস্টের মাসুল বৃদ্ধি করা হয়েছে বলে এরকম খবর একটু প্রকাশিত হয়েছে। বিভিন্ন খবরে সেটা দেখানো হচ্ছে। প্রায় 20% পর্যন্ত বিভিন্ন টেস্টের রেট যেটা, সেটা বাড়ার সম্ভাবনা বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। চাকরির একটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। সেই প্রথম হচ্ছে ইন্ডিয়া পোস্টে এখনও যারা আবেদন করেননি, সেই গ্রামীণ ডাক সেবকের পোস্ট রিক্রুটমেন্ট 44,228টা, মাত্র বেশি দিন নেই, 5 অগাস্টে লাস্ট ডেট। তার আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। কোয়ালিফিকেশন 10 পাস, www.indiapostgdsonline.gov.in। ছেলেমেয়েরা তাড়াতাড়ি এই ওয়েবসাইটে যান, তাড়াতাড়ি ম্যাট্রিক পাস করলে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন দর্শকবৃন্দ। খুব ভালো চাকরি সমস্ত ভারতবর্ষের জন্য এটা কিন্তু দর্শকবৃন্দ। শিলচরে একটা রেপুটেড ফার্মের জন্য সেলসম্যান আবশ্যক। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েটও হতে পারে, 10+ হতে পারে, যদি তাদের অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স সেলস এবং মার্কেটিংয়ে যদি 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, আপনারা আবেদন করতে পারেন। কম থাকলেও, কম এক্সপিরিয়েন্স থাকলেও আপনারা একবার ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন। বয়স 35 বছরের উপরে হতে লাগবে, 2 হুইলার থাকতে লাগবে, শিলচরের বাসিন্দা হতে লাগবে এবং শিলচর মানে যদি বাইরে থেকে হয় তাহলে শিলচরে আপনাদেরকে থাকতে লাগবে, এরকম আর কি। তো বাংলা ভাষা জানতে লাগবে। বেতন 11,000 টাকা, সঙ্গে ইনসেন্টিভও থাকবে। আপনারা যোগাযোগ করে নিন 9957050928, এই নাম্বার আপনারা যোগাযোগ করে নিন। শিলচরের একটি কাপড়ের দোকান চৌধুরী টেক্সটাইল ফাটক বাজারে, সেখানেও নেওয়া হচ্ছে লুক। অভিজ্ঞ ছেলে কর্মী আবশ্যক সেই কাপড়ের সেলসম্যানের জন্য। বেতন 10 থেকে 15,000 টাকা দেওয়া হবে, সঙ্গে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, সদর থানার বিপরীতে। ফোন নাম্বার 6002419994, আরেকটা নম্বর হচ্ছে 9864925707। সকালবেলা 10টা থেকে 9টা অবধি ওনাদের দোকানে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন, জিজ্ঞেসও করতে পারবেন। শিলচরে 2টা চাকরির খবর দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে দর্শকবৃন্দ। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। গুয়াহাটি মেট্রো হসপিটালের একজন সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন শিলচরের রংপুরে নাজিমা মেডিকোস, সেই সাগরিকা রিসর্টের পাশে, সেখানে রুগী দেখার জন্য আসছেন ডক্টর শাহানুর রহমান। 2 অগাস্ট উনি রুগী দেখবেন দর্শকবৃন্দ। ওনার 6 বছরের অভিজ্ঞতা আছে। আপনাদের যদি নার্ভ সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে, স্নায়ু রোগের কোনো ধরনের সমস্যা থাকে, নিউরোর যদি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ডক্টর শাহানুর রহমান উনি আসছেন দর্শকবৃন্দ। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6026287920, আর একটা নম্বর হচ্ছে 9435
802697 এই দুটো নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারবেন আগে থেকেই, অথবা কুইকো বুক যে অ্যাপ বা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলেও আপনারা অনলাইনেও বুক করতে পারবেন। যদি আপনারা কেউ অনলাইনে বুক করতে চান তাহলে কুইকো বুকও আপনারা বুক করতে পারবেন। দর্শকবৃন্দ, আবার ভয়ানক একটা রেল দুর্ঘটনা, দর্শকবৃন্দ আবার ভয়ানক একটা রেল দুর্ঘটনা। হাওড়া মুম্বাই যাত্রীবাহী যে রেল, সেটার 18টা কোচ লাইনচ্যুত হয়ে গেছে, দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। একটা মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার কারণে। সেটা সেই ভোর 3:45 সেই দুর্ঘটনাটা ঘটে ঝাড়খণ্ডের সমীপে। 20 জন লোক আহত হয়েছেন, 2 জন প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শক, খুব ভয়ানক একটি ঘটনা। বারে বারে আমাদের ভারতবর্ষে রেল দুর্ঘটনাগুলো হচ্ছে, কেন হচ্ছে সেটা এখনো জানা যায়নি। এইবার কিন্তু অনর্গল রেল দুর্ঘটনা হচ্ছে। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কলকাতাতে বেঙ্গল কাপ ফার্স্ট ওপেন ন্যাশনাল টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ হয়েছিল 27 এবং 28 জুলাই। সেখানে শিলচরের 720 টাইকোয়ান্ডো একাডেমি রংপুরের, সেখানের যারা পার্টিসিপেটরা আছেন ওনারা গিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং মোট 15টি মেডেল জিতে এসছেন। খুব ভালো লাগলো, সবাইকে অভিনন্দন জানাই। 5টা গোল্ড মেডেল, 4টা সিলভার মেডেল, ব্রঞ্জ 6টা মেডেল। দর্শকবৃন্দ, উষসী দাস সহ মোট 15 জন মেডেল প্রাপ্ত করেছেন। খুব ভালো লাগলো, সবাইকে আমরা শিলচর নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং ওনাদের যিনি কোচ বৈশিষ্ট্য দাসকেও অশেষ অশেষ অভিনন্দন জানাই। আমাদের শিলচরের জন্য একটা বিরাট বড় একটা গর্বের বিষয়। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী জনঔষধি থেকে ঔষধ কেনার জন্য একটি যুবতীকে ঔষধ দিল না কেমিস্ট। দর্শকবৃন্দ, একটা ঔষধের দোকান, এরকমই এক যুবতীর অভিযোগ। সেই যুবতীর নাম হচ্ছে উমা নুনিয়া। উনি কাঁঠাল রোডে একটি ঔষধের দোকানে যান ঔষধ কিনতে। সেখানে 4টা ছিল, 4টার মধ্যে একটা উনি ঔষধের দোকান থেকে কিনতে চাইছেন এবং সেই ফার্মেসিস্ট জিজ্ঞেস করে বাকি 3টা কোথা থেকে কিনবে? প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র, কারণ সেখানে একটু কম রেট হয়। এবং সেই কথাটা শুনেই নাকি সেই ফার্মেসিস্ট যে ফার্মেসিতে ছিল সেই ব্যক্তি নাকি ঔষধ দিতে মানা করে দেন। দর্শকবৃন্দ, মানে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র থেকে ঔষধ কেনার জন্য এরকম উনি করেছেন বলে সেই যুবতী অভিযোগ করেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগলো এই কথাটা শুনে। দর্শকবৃন্দ, শিলচরের বিবেকানন্দ রোডের জলের অবস্থা আপনারা কি জানেন? কি অবস্থা সেখানে? মানে ডাইরেক্ট নালার যে নোংরা জল, সেই জলটা ঘরে ঘরে যাচ্ছে শিলচরের বিবেকানন্দ রোডের, স্পেশালি 23 নম্বর গল্লি সহ অন্যান্য গল্লিগুলোতে। দর্শকবৃন্দ, সেই 23 নম্বর গল্লি সহ বিভিন্ন গলির যে মানুষেরা অনবরত ওনারা ডিসির কাছে দ্বারস্থ হচ্ছেন, জল বিভাগের কাছে, মিউনিসিপ্যালিটির কাছে দ্বারস্থ হচ্ছেন, কিন্তু কোনো সদুত্তর নেই। অনেক মানুষ সেই জল পান করে, সেই নোংরা জল পান করে সে অসুস্থ হয়ে পড়েন। তো আপনাদের কি করা দরকার? এই জলগুলাকে প্যাকিং করে আপনার ডাইরেক্ট সেন্ট্রাল ওয়াটার কমিশনকে আপনারা একবার পাঠিয়ে দিন, সেই পার্সেল করে, কি এই জলটা কি খাওয়ার যোগ্য আমাদের জন্য বলে একটা আপনারা সেই লেটার লিখে আপনারা প্রধানমন্ত্রীকে লেটার লিখে দিন যে আমরা ভারতবর্ষে থাকি, অমৃত প্রকল্প এখন চলছে, কিন্তু জলের এই কন্ডিশন ঠিক হচ্ছে না, সেটা নিয়ে আপনারা একটু দৌড়ঝাঁপ করলে ভালো হবে। দর্শকবৃন্দ, শিলচর 7 এবং পোস্ট অফিসের গলি বিবেকানন্দ রোড লেন নম্বর 27 থেকে এসেছি। লাস্ট 3 বছর থেকে আমরা ড্রেনেজ জল পান করছি। তার জন্য আমাদের গলিতে 2জন ব্যক্তি মারা গেছেন, রূপক কান্তি সাহা এবং রাজু ভৌমিক বলে 2জন ব্যক্তি মারা গেছেন। আমরা প্রশাসনের কাছ থেকে অনেক কিছু চেয়েছি, বারবার এসেছি ডিসি, ডিডিসি, মিউনিসিপ্যালিটি, পিএইচির কাছ থেকে, আমরা কোনো পদক্ষেপ পাচ্ছি না। আমাদের ফ্যামিলি মেম্বার সবাই অসুস্থ হয়ে পড়ছে, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস হচ্ছে, কেউ কিচ্ছু দেখছে না। আমি রিকোয়েস্ট রাখছি আজকে যেন আমাদের বিবেকানন্দ রোড মেইনলি পোস্ট অফিসের গলি, যেটা লেন নাম্বার 27 বলে,
সেটার মানুষজন অনেক দিন থেকে লাস্ট 3 বছর থেকে কষ্ট পাচ্ছে নানান ধরনের, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাইনি। আমরা প্রত্যেক দিন কন্টিনিউ আফটার 6 মান্থ রেগুলার ইন্টারভেলে ডিসি মহাশয়ের কাছে আসি, মিউনিসিপ্যালিটির কাছে যাই, এমনকি এসপি অফিসও যাই, পিএইচির কাছেও যাই, সবাই এই ইস্যুটাকে নেগলেক্ট করে দিচ্ছে। আমি রিকোয়েস্ট রাখছি সরকারকে যেন এইটা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেন, আর যদি উইদিন 7 দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেন না, আমরা বাধ্য হব রাস্তায় নেমে আন্দোলন করার জন্য। এই কাছাড় জেলার ধলাই বিধানসভার উপনির্বাচনের সামনেই আসছে উপনির্বাচন, সেজন্য সেখানের 12টি বাগানের বারোটি চা বাগানের চা শ্রমিকরা ওনারা একজন সমাজকর্মীকে বিজেপি থেকে টিকিট দেওয়ার জন্য ওনারা আসাম সরকারের কাছে ওনারা আবেদন করছেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন। সমাজকর্মী রাজকুমার দাস আজকে একটা মিটিং করা হয়েছে ভুবনডোরে, সেই মিটিংয়ে ওনারা সবাই স্বাক্ষর করে একটা চিঠি লিখে ওনারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্র পাঠিয়েছেন। মহালয়ার দিনে হবে সূর্যগ্রহণ দর্শকবৃন্দ, মহালয়ার দিনে হবে সূর্যগ্রহণ। দীর্ঘ 6 ঘন্টা ধরে থাকবে সমগ্র বিশ্বে সেই সূর্যগ্রহণটি। 2 অক্টোবর বুধবার হচ্ছে মহালয়া দর্শকবৃন্দ। এই মহালয়ার দিনে এইবার বিরল একটা সূর্যগ্রহণ দেখা যাবে সমগ্র পৃথিবীতে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।